শেষ সিঁড়ির রহস্য। শহরের এক প্রাচীন পঙ্গু বাড়ি। গাছপালা আর পুরনো দেয়ালগুলো এতটাই মলিন যেন সময় সেখানে থেমে গেছে। লোকজন মুখে মুখে বলে এই বাড়িটা থেকে রাত 12টার পর কেউ ফিরে আসে না। 12টা বেজে গেলে বাড়ির দরজা যেন নিজের ইচ্ছায় নিজে নিজে জোরে বন্ধ হয়ে যায়, আর সেখানকার সিঁড়ির শেষ ধাপে গুমোট এক কণ্ঠস্বর শোনা যায়, তুমি এলে, আমি অপেক্ষা করছিলাম। এই কথা শুনলেই গ্রামের মানুষদের রোমাঞ্চ ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলেন ওই কণ্ঠস্বর অতীতের কোনো হারানো আত্মার ডাক। কেউ বলে এটা সেই অভিশপ্ত ব্যক্তির আওয়াজ যে আজীবন অপেক্ষা করে চলেছে। এক রাতে এক যুবক, যে ভয়ের সাথে খেলতে ভালোবাসে, ঠিক করে সে ওই বাড়ির সিঁড়ি দিয়ে উপরে উঠে সেই রহস্য উদ্ঘাটন করবে। তার মন ছিল সাহসী, কিন্তু শরীরে ছিল অবর্ণনীয় শীতল অনুভূতি। সে বাড়ির কুয়াশাচ্ছন্ন গলিতে ঢুকে পড়ে, এক একটা ধাপে পা বাড়ায়। সিঁড়ি যেন ভেঙে পড়বে এমন শব্দ করতে থাকে। উপর ওঠার সাথে সাথে বাতাস জমাট বাঁধতে থাকে। গা ছমছমে শব্দের মাঝে সে শুনতে পায় ঝিমঝিম শব্দ। এক অদ্ভুত কণ্ঠস্বর তার কানে ধীরে ধীরে বাজতে থাকে, আমার সঙ্গে আসো। যুবকের চোখ খুলে যায়। তার সামনে সিঁড়ির শেষ ধাপে লাল রক্তের দাগ দেখা যায়, যেন কেউ রক্ত ঝরিয়ে রেখে গেছে। সে পিছিয়ে যাওয়ার চেষ্টায় ব্যর্থ হয়, কারণ তার পা যেন মাটির সাথে গেঁথে গেছে। তারপর আর কেউ তাকে দেখেনি, শুধু সিঁড়ির শেষ ধাপের রক্তের দাগটি থেকে ধীরে ধীরে কালো ছায়া নেমে আসে, যা আজও সেই বাড়ির চেয়েও ভয়ঙ্কর।